আজকে আমি ভীষণ খুশি। আমার লাইফে এর থেকে বেশি খুশির দিন বা এরকম খুশির দিন এর আগে আসেনি। কেন তা একটু পরে জানতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া ভাবি। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। শুধু ভালোই না, আজকে আমি অনেক বেশি খুশি। সেটা কেন, সেটা আপনারা ভিডিও শেষেই জানতে পারবেন। প্রথমেই দেখতে পাচ্ছেন যে এখানে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। তো এই যে মানে বিছানার ওপর কম্বলটা দেখতে পারতেছেন, যেহেতু শীত চলে আসছে তাই আমি কম্বলটা এইভাবে রাখছি। আর দেখেন কম্বলটার মধ্যে আমাদের জাতীয় বাঘের ছবি, তাই না? কি সুন্দর না? এই কম্বলটা হলো আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটা কম্বল, মানে বিয়ের আগে থেকে আপনাদের ভাইয়া এটা ইউজ করে। তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা জানাবেন কম্বলটা কেমন, সুন্দর কিনা, বা এর আগে এরকম ইউনিক কম্বল দেখছেন কিনা। মানে আমি তো দেখি না, এই প্রথম। আর এই যে হলো আমার ঘরের গাছগুলা, কি সুন্দর লাগতেছে, তাই না? আপনারা সবাই জানেন যে আমি ঘর সাজাইতে পছন্দ করি গাছ দিয়ে। তো এই গাছগুলোই আমি একটু দেখাইতেছিলাম। আর শুধু দেখাইতেছি না, আমি একটু দেখতেছিলাম যে এখানে নোংরা পড়ে গেছে, এইগুলো হলো পরিষ্কার করতে হবে, ঠিক আছে? তো আজকে হলো 2 দিনের মিলায় আমি ভিডিওটা তৈরি করছি। প্রথম হলো এখানে সন্ধ্যাবেলার ভিডিও ছিল। তো এখানে আমি সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেছি। সেটা কেন বলেন তো? আচ্ছা যান, আর অপেক্ষা করা লাগবে না, আমি বলেই দিই। সেটা হলো আমার আম্মু আমার বাসায় আসতেছে। বিয়ের পরে প্রথম আমার মা আমার বাড়িতে আসতেছে। আমি তাই অনেক বেশি খুশি। মানে এর আগে এরকম অনুভূতি আমার কখনোই হয়নি। কেন জানি নিজেকে অনেক খুশি মনে হইতেছে যে আমার আম্মু আমার বাড়িতে আসতেছে। সত্যি এই ফিলিংসটা আসলে বলে প্রকাশ করার মতো না। এটা শুধুমাত্র ওই মেয়েগুলোই বুঝবে যাদের এরকম কোনো সিচুয়েশন হয়েছে। আমার আম্মু হলো খুবই পরিপাটি এবং গুছানো একটা মানুষ। সে তার বয়স অনুযায়ী এখনও প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, গুছায় থাকতে পছন্দ করে। আমরা এখনকার যুগে গুছানো বলতে সাজগোজ মেকআপ করা হয়তো বা বুঝি অনেকেই, কিন্তু আমার আম্মু মানে হালকার মধ্যে একদম টিপটপ থাকা পছন্দ করে। তার আশেপাশে সব কিছু টিপটপ থাকা পছন্দ করে। যেহেতু আম্মু আসবে, আমি চাই না যে আম্মু আইসা আমার বাসায় নোংরা দেখুক। এর জন্য আমি আবার অনেক দিন বাবার বাড়িতেও ছিলাম, পরিষ্কার করা হয়নি। এর জন্য ভাবলাম যে আমি খাট থেকে শুরু করে যত ফার্নিচার আছে বা ঘরের যত নোংরা আবর্জনা আছে সব পরিষ্কার করে নেব। তো এর জন্যই হলো আমি ঘরের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেছি, যেন আম্মু আইসা আমার কোনো ভুল ধরতে না পারে। হ্যাঁ, আমার আম্মু নোংরা একেবারেই পছন্দ করে না, দেখলেই ভুল ধরবে। আসলে মা এর আগে কখনো আমার বাড়িতে আসে নাই, মানে 7 মাস হয়ে গেল মা কখনোই আমার বাসায় আসে নাই। একবার আপনাদের ভাইয়াকে দেখার সময় আসছিল দেখতে, এরপরে আর কখনো আসে নাই। তো এর জন্য আমি আজকে ভীষণ খুশি যে আম্মু আসবে। আর বরাবরের মতো রান্নাবান্না সব ভাবি করবে, ভাবিকে আমি সাহায্য করব। আর যেই দিন রাত্রে আমি এই কাজগুলো করতেছিলাম সেই দিন রাত্রে আমরা 2:30 বাজে ঘুমাইছিলাম, কারণ ওই দিন আদা রসুন পেঁয়াজ তারপর এরকম অনেক কাজ ছিল যেগুলো আগে থেকে গুছায় রাখছি, যেন পরের দিন সকালে রান্না বান্না করতে কষ্ট না হয়। কারণ ভাবি একা রান্না বান্না করবে আর হলো মাটির চুলায় রান্না বান্না করবে, এর জন্য একটু তো কষ্ট হবে। এর জন্য আগে থেকেই গুছায় রাখছি। তো আমি এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে হলো আমরা সবাই নাস্তা করে নিছি। নাস্তা করে এখানে হলো পাখিগুলোকে খাবার দিয়ে দিছি। আর এই যে দেখেন সব কিছু কোটাকাটি প্রায় আমাদের শেষের পথে। এখন হলো রান্না বান্না করবে। এই যে ভাবি রোস্টগুলো হলো ভাইজে নিতেছে, আর আমি অন্য সব কিছু কাইটা মশলাপাতি সব কিছু এখানে আইনা দিছি। এখন হলো ভাবি রান্না করবে। ভাবির রান্না বরাবরই অনেক মজা হয়, তবে এই প্রথম ভাবি হলো কি বলে ডিমের কোরমা করছে। দেখি এটা খেতে কেমন হয়েছে আপনাদের অবশ্যই জানাবো। এখানে হলো আপু হেল্প করতেছিল, এই যে একটা আপু, সেটা হলো আমার মানে হাজব্যান্ডের পরিবারের বংশের সবার বড় বোন আর কি। আর এই যে ভাবি হলো সব মশলাগুলো মাখায় নিতেছে রোস্টের জন্য। রোস্টগুলো ভাজা কমপ্লিট। ভাবির রোস্ট রান্নাটা বরাবরই অনেক মজা হয়, গরুর মাংসও মজা হয়। মানে ভাবি সবগুলো রান্নাই খুবই বেশি ভালো লাগে আমার কাছে। আপনারা যদি কখনো খান তাহলে বুঝতে পারবেন। আজকে হয়তো একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, তবে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন আমাদের রান্নাবান্না প্রায় শেষের পথে। আর আপনারা আগে থেকেই জানেন যে আমরা বলছিলাম আজকে আমরা সবাই একই ধরনের ড্রেস পরবো। মানে আমার বড় ননাস, মেজ ননাস, আমি, আমার 2 জাল, তারপরে তাদের মেয়ে বাচ্চা সবাই। তো এই ভিডিওগুলো সব একটার মধ্যে ধারণ করা সম্ভব হয়নি। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটা খুবই আকর্ষণীয় হতে চলতেছে। তার কারণ হলো আমরা সবাই মিলে কি ড্রেস পরলাম, কিভাবে মজা করলাম, সবাই আসছে, খাওয়া দাওয়া কিভাবে করলাম, এই সব কিছু শেয়ার করব পরবর্তী একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন একটি ভিডিওতে। এই যে দেখেই নিলেন যে আমরা সবাই একসাথে অপেক্ষা করতেছি মেহমান আসার জন্য।